গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আর ত্রিশানবাবু দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে দেখো একটা নতুন জায়গা, তোমরা সবাই জানো আমি কোথায় এসেছি। তো দেখো সেখানে শুধু সবুজ সবুজ সবুজে ঘেরা। দেখো খুব ফ্রেশ লাগছে এখানে। তো ত্রিশানবাবুও খুব খুশি, এত কিছু দেখতে পাচ্ছে, এটা ওটা সেটা দেখছে। বাবা দুষ্টু করে না। দেখো আমাদের গাছের কত লাউ শাক বাবা কেটে এনেছে। এত লাউ শাক হয়েছে না আমাদের, মানে লাউ শাকের মাচাটা ভেঙে পড়ে যাচ্ছিল। তো তারপর বাবা কিছুটা কেটে বাজারে দিয়ে আসবে বিক্রি করার জন্য, না হলে এত কি হবে, তার জন্য বিক্রি করবে। আর এদিকে দেখো বাবা কতগুলো পুকুর থেকে মাছ ধরেছিল, ওই মাছগুলো এনেছে, অনেক মাছ পেয়েছে, তার জন্য কিছু মাছ বিক্রি করে দিচ্ছে। এইগুলো হচ্ছে ফলই মাছ। এই ফলই মাছগুলো না খুব ভালো খেতে, কিন্তু প্রচুর কাঁটা থাকে, ভালো লাগে আবার প্রচুর কাঁটাও থাকে। তারপরে এই লম্বা লম্বা দেখো এই মাছগুলো, তোমরা কে কী বলো আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাকে বলবো। কেউ যদি না জানো তাহলে তোমাদেরকে বলবো। তারপর দেখো আমি আস্তে আস্তে লাউ শাক কাটতে বসে গেছি, কারণ এই লাউ শাকগুলো এত সুন্দর দেখতে লাগছিল না, আমার মনে হচ্ছিলো আমি নিজেই কাটি। তারপর আস্তে আস্তে কাটছি। তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, আর একটা বটি দিয়ে কাটছি, একটু কাটতে অসুবিধাই হচ্ছিলো। এই বটিটা অনেক পুরনো আমাদের, কিন্তু যেহেতু আমি 4 বছর এখানে আছি বিয়ের পর, তো আবার বাড়িতে গেলে আমার যে কোনো জিনিস রান্না করতে গেলে বলো, কাটতে গেলে কেমন যেন একটা হয়, মানে মনে হয় অচেনা অচেনা, মানে কেমন যেন একটা মনে হয়। আসলে অনেক দিন পর যাওয়া হয় তো, তার জন্য এরকম হয়তো মনে হয়। তো লাউ ডাঁটাগুলো বেশ সুন্দর করে কাটছি, আমার এত ভালো লাগছিলো কাটতে, আর এগুলো খেতেও দারুণ লাগে। মা সুন্দর করে রান্না করেছিল মুসুরির ডাল দিয়ে, খুব সুন্দর লেগেছিলো। তারপর দেখো ত্রিশানবাবুকে মা স্নান করিয়ে দিচ্ছে, দিদির এই বাথটাবের মধ্যে স্নান করছে। ও এত খুশি হয়েছে স্নান করে, ওর এত ভালো লাগছিলো, ওর খুব ভালো লাগছিলো। আমারও খুব ভালো লাগছিলো যে এরকম করে রোদের মধ্যে ভালো করে স্নান করছে। বাড়িতে তো সেভাবে স্নান হয় না। তারপর দেখো আজকে হচ্ছে তিশানের দিদিভাইয়ের বার্থডে, তার জন্য দেখো সব সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে, ওকে আশীর্বাদ করা হচ্ছে। আর সব কিছু বৌদি নিজের হাতে একা রান্না করেছে। তিশানবাবু এতই ছোট, আমি কিছুতেই মানে বৌদিকে হেল্প করতে পারিনি। তো দেখো ভাত, তারপরে ডাল, মাংস করেছিল, দই তো কিনে আনা হয়েছে, দই মিষ্টি, চাটনি, পায়েস, তারপর 5 রকমের ভাজা, স্যালাড, সব কিছু বৌদি নিজের হাতে করে সাজিয়ে দিয়েছিল। মামামকেও খুব সুইট লাগছিল, এই সাদা ড্রেসটা পরে ওকে খুব ভালো লাগছিলো। ওকে তো খেলা করেই যাচ্ছে, কিছুতেই জায়গাতে বসবে না, ওকে লালিপাপের লোভ দেখিয়ে বসানো হয়েছে, কিছুতেই বসছে না, দেখো উল্টো মানে সাইড করে বসে আছে। তো তারপর তো অনেক কোনো রকমে ওকে আশীর্বাদ করা হচ্ছে। এদিকে ত্রিশানবাবু খুব জ্বালাচ্ছে, ওর জন্য আমার ক্যামেরাটা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো দেখো মা ওকে সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে, আর পাশে দাদা বসে আছে। আর ত্রিশানবাবু এদিক ওদিক থেকে ভালোই ইয়ে করছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, একবার সেদিক যাচ্ছে, এই তো করছে। তো ওকে কিছুতেই পায়েস খাওয়ানো যাচ্ছে না, কিছুতেই না। মা যেই বলছে একটুকুই পায়েস খাও, কিছুতেই খাবে না, মুখ ঘুরে নিচ্ছে, একটুও একটা কণাও মুখে নেয়নি, কিছুতেই খাবে না, কিছুতেই না। ওর জানি না কেন ভালো লাগছিল না। অন্যদিন খাই, কিন্তু জন্মদিনের দিন একটুও খাইনি, ও লালিপাপটাকে নিয়ে ব্যস্ত ছিল। আসলে বাচ্চা তো কখন কি করে বোঝাই যায় না, সেজন্যই হয়তো। তারপর এই যে বৌদি, দাদা বৌদি আশীর্বাদ করছে দেখো। সরি, ঠান্ডা লেগেছে আমার খুব, ওর জন্য আমার সবসময় ঠান্ডা লেগেই থাকে। তারপর ওই যে ত্রিশানবাবুর চুলটাকে একটু দেখা যাচ্ছে, ও খুব ডিস্টার্ব করছিল প্রচণ্ড পরিমাণে। তারপরে যে দাদা বৌদি আশীর্বাদটা করে নিলে, আমিও আশীর্বাদ করেছিলাম, তখন আমি আর ভিডিও করিনি, আমি কোলের মধ্যে বসিয়ে মাম্মামকে বললাম, মাম্মাম তুমি মানুষের মতো মানুষ হও, বড় হও অনেক, সবাইকে মানে মানে ভালো মানে বাসবে আর কি, এইসব বলছিলাম আর কি ওকে, আর কি আশীর্বাদ করব বলো, এইসবই তো। ছোট্ট মানুষ, আর ও আমাকে খুব ভালোবাসে, সারাক্ষণ মাম্পি মাম্পি আমার নাম ধরেই রাখতে থাকে। তারপর দেখো ওই যে মিমি,
মানে মিমি না, তৃষারের মিমি আর কি, ওর পিপি আর একটা পিপি বসে পড়েছে, ও তো নিজেই কেকটা কেটে নিজেই খাচ্ছে।